সকাল সকাল চললাম একটি অন্য গন্তব্যস্থলে। চারিদিকে শুধুই কুয়াশার কুয়াশা, কুয়াশা ছাড়া যেন আর কিছুই দেখা যায় না। দেখো এই ছোট্ট টোটোতে আমরা ১১ জন বসেছিলাম। ভাবা যায় কিভাবে আমরা ১১ জন বসেছিলাম। আর তার সাথে শুধু না, আমাদের সাথে ড্রাইভারও ছিল কিন্তু। আর এই দেখো এখানে চলছে শাহরুখ খান টাইপ পোজ। আর কিছুটা আমি নিজেকেও দেখে নিলাম। আর চারিপাশে দোকানপাট ছিল। আর যেহেতু আমরা অনেক সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, তাই কিছুটা খিদেও লেগেছিলো, তাই আমরা ফলের ভ্যান্ডারের সামনে দাঁড়িয়ে পড়েছিলাম। ভাবছিলাম কি ফল নেওয়া যায়। এবং তারপরে আমরা চলে এলাম বৌদ্ধদের মন্দিরে। আর এখানে শুনেছি নাকি ঘন্টা বাজানো খুবই শুভ, তাই আমিও লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর ফাইনালি ঘন্টাটাকে আমিও ছুঁতে পেরেছি। ও মাই গড, দিল তো খুশ হো গেয়া। কিছুটা দূরে যাওয়ার পরপরই দেখা হয়ে গেল জার্মান শেফার্ডের সাথে। ও বাও, কিন্তু মনে মনে ভয়ও লাগছিল, যেহেতু জার্মান শেফার্ড বলে কথা। এই দিকে আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি ওনারা এই পারে চলে এসেছে। আর আমি তো ভয় পেয়ে গেছি যে হয়তো এবার ওনারা আমাকে মারবে, যে কেন আমি ভিডিও করছি। চলে এসেছি এখানেও ফুচকার দোকানে। বাঙালি আর ফুচকা খাবে না, এটা কখনো হয়? তাই এখানেও দেখতে চলে এসেছি ফুচকার টেস্টটা কেমন। তো প্রথমে আমরা দেখছিলাম যে কী যেন পাতায় একটা দিচ্ছিল, এবং তারপরে ফুচকা মাখার স্টাইল সমস্ত পদ্ধতি আমরা দেখছিলাম। দেখে আমাদের মতো সেমই লাগছিল। তারপরে চলছিল সকলের রিভিউ দেওয়ার পালা। প্রথমে আমি খেয়ে দেখলাম বেশ ভালোই টেস্ট, প্রায় আমাদের মতোই সেম, কিন্তু অতটা আমাদের মতো টেস্ট না। কিন্তু এরপরে যেটা খেলাম চাটনি ফুচকা, সত্যি আমি বলবো ওটা না খাওয়াই ভালো ছিল, কারণ আমাদের মুখটাই পুরো নষ্ট করে দিয়েছিল।